শহরের কোলাহল, ক্লান্ত সময় আর ছুটে চলা জীবনের মাঝখানে কখনো কি থেমে নিঃশ্বাস নেওয়ার কথা ভেবেছেন? জলদাপাড়ার গভীরে সবুজ জঙ্গলের বুক চিরে, যেখানে রাত নামলে শোনা যায় জঙ্গলে নিঃশ্বাস। এটা শুধু একটা ভ্রমণ নয়, এটা প্রকৃতির সঙ্গে নিজেকে আবার খুঁজে পাওয়ার গল্প। শহরের কোলাহল থেকে দূরে, সবুজের মাঝখানে, যেখানে সময় থেমে যায়, পাখির ডাক আর জঙ্গলের নীরবতা মনটাকে ফিরিয়ে নিয়ে যায় প্রকৃতির কাছে। আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি সিসামারার জলদাপাড়া আরণ্যক রিসর্টের এক অসাধারণ অভিজ্ঞতার কথায়। নীরবতায় গল্প লেখা সিসামারা, হাওয়ায় শান্তির সাজ। সবুজের কোলে রাতের আলো, অরণ্যের বুকে এক নতুন সকাল। জলদাপাড়া আরণ্যক রিসর্ট, প্রকৃতির সাথে বেঁচে থাকার গান। এই যে জোনটা আছে না, এই জোনটা আজকে ফগি বা ক্লাউডি আছে, ফলে বোঝা যাচ্ছে না। এই জোনটা থেকে কিন্তু ভুটানের পাহাড়গুলো দেখা যায়। নিজের পরিবারের সদস্য হিসেবে উনি ট্রিট করছেন, একটা বন্ধুসুলভ একটা আচরণ করছেন, এবং হয়তো বলতে গেলে বন্ধুর মতন আমরা হয়েও গেছি। হ্যালো এভরিওয়ান, আমি অমর্ত অ্যান্ড ওয়েলকাম অ্যাগেন টু মাই চ্যানেল জিন্দেগি লাইফ। ব্লগিংটা কোনো আমার পেশা নয়, এটা আমার একটি হবি মাত্র। তাই আপনারা আমার এই চ্যানেল দেখতে পারবেন প্রপার্টির আনবায়াস রিভিউ এবং ডিটেল টু ইনফরমেশন। আবারও একটা উইকেন্ড, আর এই উইকেন্ডে চলে এসেছি জলদাপাড়ায়। আর আজকে একটা পারফেক্ট ডেস্টিনেশনের খবর তুলে ধরবো, আর সেই সঙ্গে তুলে ধরবো এখানে একটা সুন্দর রিসর্টের কথা, যার নাম হচ্ছে জলদাপাড়া আরণ্যক রিসর্ট। জলদাপাড়ায় কিন্তু একাধিক রিসর্ট, হোটেল এবং হোমস্টে আছে, কিন্তু আমি এখানে আসার আগে অনেক রিসার্চ করে নিয়েছিলাম, এবং রিসার্চ করার পরেই সিদ্ধান্ত গ্রহণ করি যে এবার ট্যুর কিন্তু জলদাপাড়ায় করব, আর বেছে নিয়েছি জলদাপাড়া আরণ্যক রিসর্ট। এবং তুলে ধরবো আমার এখানে থাকার অভিজ্ঞতার কথা, এখানে কেমন খাওয়া দাওয়া, কেমন এখানে রুম সার্ভিস কেমন, এদের হসপিটালিটি কেমন, আর ওভারঅল অ্যাম্বিয়েন্সটা কেমন, আর তার সঙ্গে থাকবে এই জলদাপাড়ার সাফারির গল্প। সেই অভিজ্ঞতার কথাই আমি কিন্তু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তাই অনুরোধ রইল পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার। পাখির ডাকে ভোর জাগে, তোর নদীর ঢেউ বলে কথা, পাতার ফাঁকে সূর্য হাসে, জঙ্গল শেখায় বাঁচার কথা। শহরের ক্লান্ত দিন ভুলিয়ে সবুজে মেশে জীবনের রং। সিসামারার পথে হাঁটলেই হালকা হয় বুকের ঢং, সবুজের ডাকে মন হারায়, জলদাপাড়ার জঙ্গলে হারায়। এন্ট্রান্স থেকে ঢুকে আপনি দেখতে পেয়ে যাবেন একটা সুবিশাল জায়গা, যেখানে আপনি কার পার্কিং করতেই পারেন। অলরেডি একটা কার পার্কিং রয়েছে, আর আমার লেফট সাইডে কিন্তু আরও জায়গা আছে, সেখানেও কিন্তু 2 চাকা অথবা 4 চাকা কিন্তু পার্ক করতেই পারেন। আমি আমার 2 চাকাটা ওখানে অলরেডি রেখে দিয়েছি। তাহলে চলুন একবার পুরো পরিসরটা আপনাদের দেখিয়ে দিই। সেই আগেকার জমানায় যেরকম উঠোন হতো না, কাইন্ড অফ সেরকম কিন্তু অনেকটা বড় একটা দালান বা উঠোন, কিন্তু সেখানে কিন্তু আপনি যদি ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে আসেন, তাহলে কিন্তু এই জায়গাটা খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারবে। নট অনলি পার্কিং, এখানে কিন্তু চাইলে একটু ছোটোখাটো করে খেলাধুলাও করতে পারেন। বাচ্চাদের খেলার জন্য কিন্তু এখানে দোলনা রয়েছে, আর এদিক দিয়ে উঠে গেলেই একটা ওয়াচ টাওয়ার, যেখানে ওয়াচ টাওয়ারে কিন্তু বেশ কয়েকজন মিলে বসে এখানে সময় কাটাতে পারে। আমি আছি 555 নম্বর রুমে, যেটা আছে সেকেন্ড ফ্লোরে। তাহলে চলুন এখন একটু আমার রুমটা রুম ট্যুর করে নেওয়া যাক।
মেন গেট থেকে ঢুকেই আপনি লেফট হ্যান্ডে পেয়ে যাবেন একটি মিরর, এবং ওদিকটা আছে ওয়াশরুম, আর রাইট হ্যান্ড সাইডে আছে আপনার বেড, আর এটা হচ্ছে ওয়ার্ড্রপ। আমি ওয়ার্ড্রপটা অলরেডি ইউটিলাইজ করা শুরু করে দিয়েছি, আমার জিনিসপত্র অলরেডি রেখে দিয়েছি। ঠিক তার পাশেই আছে একটা ডাবল বেড, আর কি সুন্দর করে কিন্তু এই কম্বলটাও গুছিয়ে সাজিয়েছে। আর দেখতেই পাচ্ছেন তোয়ালে এবং বেসিক যে রিকোয়ারমেন্ট থাকে সেটা হচ্ছে যেমন শ্যাম্পু, সাবান, এগুলো দিয়ে রেখেছেন। তো এটা একটা ডাবল বেডের খাট, যেখানে দুটো অ্যাডাল্ট ব্যক্তি খুব সুন্দরভাবে থাকতে পারে। একটা সাইড টেবিল, আর এই ড্রয়ারটাও এখানে খোলা যায়। তো আমি জিনিসপত্র অলরেডি রেখেছি। তোকে এই লেফট হ্যান্ডে যেটা বলছিলাম, এটা বড় মিরর, ফুল মিরর, ফলে আপনার পুরো বডিটাই কভার হয়ে যাবে। এটা হচ্ছে ওয়াশরুম, আর এদিকটা আছে টিভি ক্যাবিনেট। এখানে কিন্তু বর্তমানে টিভি নেই, একদিক দিয়ে ভালোই, কারণ কেউ ঘুরতে এসে টিভি কেউ দেখে না। হ্যাঁ, যদি সঙ্গে বাচ্চা কাচ্চা থাকে তখন একটু লাগতে পারে, তবে চিন্তা কোনো কারণ নেই। এখানে কিন্তু ওয়াইফাই আছে, ফলে আপনি কিন্তু মোবাইল ইন্টারনেটের মাধ্যমে বা ওয়াইফাই কানেক্ট করে আপনি কিন্তু অ্যাক্সেস করতেই পারেন। আর রুম থেকে বেরোলেই এখানে সুন্দর একটা ব্যালকনি, ওফ, আর সামনেই আছে তোরসা রিভার, আর ওপারেই আছে চিলাপাতার জঙ্গল। একদিকে চিলাপাতার জঙ্গল ওপারে, আর এপারে আছে জলদাপাড়ার জঙ্গল। আর প্রত্যেকটা বিল্ডিং থেকেই কিন্তু বা প্রত্যেকটা রুম থেকেই কিন্তু এরকমই সিমিলার একটা ব্যালকনি আছে। অ্যাকচুয়ালি এই রিভারটা এখানে অনেকটা বাঁক নিয়েছে, ফলে এখানে অনেকটা চর পড়েছে। ফলে সেক্ষেত্রে কী হয়, এই চর পড়ে যাওয়ার জন্য অনেকটা জায়গায় এমটি, জলটা একটা পার্টিকুলার জায়গা দিয়ে যাচ্ছে। ফলে অধিকাংশ সময় এখানে কিন্তু বন্য পশুরা এখানে কিন্তু জল খেতে আসে, এবং সৌভাগ্য ভালো হলে আপনি কিন্তু এখান থেকে হরিণ, আপনার রাইনো অথবা অন্যান্য জীবজন্তু কিন্তু অনায়াসেই দেখতে পারেন। অস্বাভাবিক ভালো লাগার একটা জায়গা, ভালোবাসার মতন একটা জায়গা। এখানে কিন্তু আসতে হবে, এসে কিছুটা সময় কাটাতে হবে, তবেই কিন্তু এই জায়গার গুরুত্ব এবং মর্ম বুঝবেন। আমার এই ব্লগের মাধ্যমে এই জায়গাটাকে জাস্টিফাই করা কতখানি সম্ভব নয়, কিন্তু আপনি যদি প্রকৃত অর্থে এখানে আসেন এবং প্রকৃতভাবে এখানে থাকেন, তাহলেই কিন্তু এই জায়গাটার গুরুত্ব আপনি বুঝতে পারবেন। কি বলবো, মানে ভাষাহীন, ব্যাখ্যাবিহীন এমন একটি জায়গা যেখানে প্রকৃতির মাঝে আপনি বেশ কিছুটা সময় কাটাতে পারেন। অসাম অ্যাম্বিয়েন্স এখানকার, সেরকমই রিসর্টটাও, সেরকম এখানকার পরিবেশটাও। চলুন এবার তাহলে একটু ওয়াশরুমটা দেখে নেওয়া যাক। গিজার আছে এবং শাওয়ার, হট অ্যান্ড কোল্ড জলের ব্যবস্থা, সেক্ষেত্রে ট্যাপ কল এবং বালতি মক্কে দিয়ে দিয়েছেন। এদিকে ওয়েস্টার্ন কামার্ড, অন্যদিকে আছে একটা মিরর, তোয়ালে ঝোলানোর ব্যবস্থা, বেসিন। তো ওভারঅল কিন্তু রুমটা কিন্তু এক কথায় দুর্দান্ত, অসাধারণ আমার লেগেছে। নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, আর সেরকম কিন্তু কি সুন্দর সাজিয়েছে, মানে পুরো ক্লাসি একটা ব্যাপার। এবং রিসর্ট যেরকম হওয়া উচিত ঠিক সেরকমই কিন্তু রুমটা সাজানো, পুরো পরিপাটি গোছানো। তো এই ডাবল বেডের রুমের ট্যারিফটা যথেষ্ট নমিনাল, মাত্র 2,500 টাকার দামের বিনিময়ে। আপনার মাধ্যমে আমরা আমাদের কিছু ইউএসপি আছে, সেটা একটু তথ্য অল্প করে দিতে যাচ্ছি আমি। হ্যাঁ, আমাদের এখানে যে সকল গেস্টগুলো আসে আর কি, তাদেরকে আমরা স্পেশালি কিছু সার্ভিস দিয়ে থাকি, যেগুলো অন্যান্য হোমস্টেতে মানে দিতে পারে না আর কি। খুব যেমন আমাদের এখানে রাভাবস্তি একটা জায়গা আছে, সেখানে আমরা গেস্টের এক রাত্র খাওয়ার ব্যবস্থা করে দিই, সেটা ফরেস্টের ভিতর জঙ্গলে। আর একটা জিনিস আছে এখানে, মানে লাভা বলতে ট্রাইবেল যারা আছে, ট্রাইবেল একদম মানে জঙ্গলের ভিতরে একদম। আচ্ছা। আরেকটা হচ্ছে আমাদের দক্ষিণ ভারতের কোনো মন্দির উত্তরবঙ্গে নেই। আচ্ছা। সেই মন্দিরে আমরা রাত্রেবেলা, ফরেস্টের মাঝখান দিয়ে রাত্রেবেলা সেই মন্দিরে একটা ফরেস্ট নাইট সাফারি হয়ে যায় এবং রাত্রের মন্দির দর্শনটা হয়ে যায়। সেটা আমরা এখান থেকে খুব ভালোভাবে করে দিই। চলে এসছি এবার ডাইনিং রুমে লাঞ্চ করতে। যদি ফুডিংটা এখান থেকে নিই তাহলে পার পার্সন আপনাকে দিতে হবে 700 রুপিস।
তাহলে চলুন এই 700 টাকার বিনিময়ে আমরা কী কী পাচ্ছি, কী কী খাচ্ছি, সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি। শাক, বেগুন ভাজা, আলু এবং মটর দিয়ে আলু ভাজা, মটর ভাজা, সাদা ভাত তো ডেফিনেটলি আছেই, আর এখানে আলু ফুলকপির তরকারি, একটু গ্রিন স্যালাড, গন্ধরাজ লেবু, এদিকে আছে মুগ ডাল, আর এদিকে আছে চিকেন। মানে আমার বলতে কোনো দ্বিধাবোধ নেই যে যেমনি রুমের ক্যাটাগরিগুলো ভালো বা রুমের কোয়ালিটিগুলো যেমনি ভালো, সেরকমই কিন্তু খাওয়ার দাওয়ার কিন্তু কোয়ালিটি খুবই ভালো। খাওয়ার দাওয়া বেশ ভালোই খেলাম বা খাচ্ছি, যে না বলে থাকতে পারছি না সেটা হচ্ছে এই চাটনিটা এখানকার অসাধারণ বানিয়েছে, আর চিকেন কষাটা খুবই ভালো হয়েছিল। দুপুরের লাঞ্চ এখান থেকে শুরু করলাম, এখনও কালকে ব্রেকফাস্ট পর্যন্ত চলবে। তো ওপেনিং কিন্তু বেশ ভালোই হয়েছে, আমার কিন্তু খুব ভালো লাগলো, দারুণ অসাধারণ খাওয়াটা বানিয়েছিল, মনটা পুরো ভরে গেল। যাক, সারাদিনে ক্লান্তি, সে রাত জার্নি করে এসেছি, আর এতখানি তারপরে ট্রাভেল করেছি, এবার একটু বিশ্রাম নেবো। ইচ্ছা আছে 1/2 ঘন্টার মতন রেস্ট নিয়ে পাশেই যে নদীটা আছে তোরসা নদী, সেই তোরসা নদীতে গিয়ে কিছুটা সময় কাটাবো। অসাধারণ সেই জায়গাটাও আপনাদেরকে দেখাবো। ঘুরতে এসে কতক্ষণই বার বিছনায় শুয়ে থাকবো, থাকতে পারলাম না, প্রকৃতির টানে প্রকৃতির মাঝে আবার চলে এলাম। কিছুক্ষণ ব্রেক, দেন রেস্ট নেওয়ার পর অ্যাকচুয়ালি এই যে চারিপাশে এই পাখি ডাকছে, নদীর এই স্রোতের আওয়াজ একটা মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে। না চাইতেও এখান থেকে মায়া ত্যাগ করে বেরোনো খুবই কঠিন। এখানকার এই যে পাখিদের কলরব, নদীর স্রোতের আওয়াজ এক অসাধারণ মায়াবী পরিবেশের সৃষ্টি করেছে। আর এই মায়াবী পরিবেশের মাঝে আমি যে ঘোরার আনন্দ বা তৃপ্তিতে পাচ্ছি, সেটা ব্যাখ্যা করার মতন ভাষা অন্তত আমার কাছে নেই। সবুজের ডাকে মন হারায়, জলদাপাড়ার জঙ্গলে হারাইয়া, নীরবতায় গল্প লেখা, সীসা মারার হাওয়ায় শান্তি সাঁঝ। সবুজের কোলে রাতের আলো, অরণ্যের বুকে এক নতুন সকাল, জলদাপাড়ার অন্য গ্রীষ্ম, প্রকৃতির সাথে বেঁচে থাকার গান। যেরকম দেখতেই পাচ্ছেন এখানকার নদীটা কিন্তু এই যে সাইডটা আছে এখানকার কিন্তু চড়টা বেশি, ফলে কিন্তু এখানকার জলের স্রোতটাও কম থাকায় পশুরা কিন্তু এখানেই বেশিরভাগ জলটা খেতে আসে। এই যে জোনটা আছে, বাকি অন্য জায়গায় কিন্তু রিভারটা কিন্তু একটু ন্যারো, ফলে স্রোতটা বেশি হয়ে যায়, কিন্তু এখানে চড়টা বেশি পড়ে গেছে, ফলে এখানে কিন্তু থাকলে, অর্থাৎ এই রিসোর্টে থাকলে এই চড়টার কাছাকাছি থাকতে পারবেন। এবং আপনার যদি ভাগ্যটা সদয় হয় বা ভাগ্য যদি ভালো থাকে, তাহলে কিন্তু যখন পশুরা এখানে জল খেতে আসবে, তখন কিন্তু আপনারা এই রুমে বসে বসেই অথবা রুমের ব্যালকনিতে বসে বসেই এখানকার বন্যপ্রাণীদের দেখতে পারবেন। জীবনের রং, সীসা মারার পথে হাঁটলেই হালকা হয় বুকের ঢং, সবুজের ডাকে মন হারায়, জলদাপাড়ার জঙ্গলে শীতের মধ্যে গরম গরম পকোড়া, ফুলকপির পকোড়া। শীতকালে ফুলকপির পকোড়া খেতে যা ভালো লাগে না। সকাল থেকে আমি 3বার চা খাচ্ছি, 3বার অসাধারণ সুন্দর চাটা বানাচ্ছে, যেরকম রিসর্টে হয় আছে। নীরবে পাহারা দেয়। অলরেডি কিন্তু রিসর্টের লোকজন আসা শুরু করে দিয়েছে। এখন এখানে হবে বনফায়ার এবং করসপন্ডিং কিন্তু বারবিকিউ চিকেন।
তো অ্যাম্বায়েন্সটা খুব জমে উঠেছে। ওনার আছেন রাজীব দা, উনি নিজেও আছেন গেস্টদের সঙ্গে। রাজীব দা, কী খবর? নমস্কার, একদম খবর ভালো। আর দাদা, তুমি তো এলে আজকে, তো তোমার কেমন লাগছে? দেখো, অ্যাম্বায়েন্স তো অসাধারণ লাগছে আমার। আমরা যেখানে আছি সেটা হচ্ছে প্রপার জলদাপাড়া। এবার অনেকেই ভাবে মাদারিহাটটাকে জলদাপাড়া মনে করে। আমরা যেখানে আছি সেটা হচ্ছে প্রপার জলদাপাড়া। আমাদের ভিলেজ জলদাপাড়া, পোস্ট অফিস জলদাপাড়া, রেঞ্জ অফিস জলদাপাড়া এবং সিসাপাড়া নদীর ধারে। আর এখন সবাই মিলে এখানে বনফায়ার করতে মাঝে করছি, একদম গান বাজনা চলছে, ব্যাপক এনজয়মেন্ট হচ্ছে সবাই মিলে। এবং এখানে কোনো মানে আমরা সবাই কিন্তু ভিন্ন ভিন্ন জায়গা থেকে এসেছি, সবাই একে অপরের সঙ্গে পরিচয় হয়েছে এবং একটা খুব ভালো মোমেন্ট আমরা একে অপরের সঙ্গে কাটাচ্ছি। বারবিকিউ এখানে নেয় 1 কেজি চিকেনের জন্য 1500 টাকা, আর যদি শুধু বনফায়ার করেন সেক্ষেত্রে 500 টাকা অনলি। আর বারবিকিউ করলে তো বনফায়ার তো সাথে সাথে এমনি ফ্রি হয়ে যাচ্ছে। তো এই হলো এবার এখানকার ওভারঅল প্রাইস। এবার খেয়ে দেখা যাক বারবিকিউটা কেমন হয়েছে। অসাধারণ হয়েছে। আর এখান থেকে মানে আপনি প্রত্যেকটা রুম থেকে বেড ভিউ পাবেন, আপনি বেডে থেকে সবকিছু দেখতে পারবেন। সকালবেলা আপনাকে হর্নবিল এসে আপনার ঘুম ভাঙাবে। আপনারা ভাবতে পারবেন না যে কি পরিমাণ হর্নবিল আছে। কেউ যদি মনে করে যে আমি 7টা-8টা অবধি ঘুমাবো, তার জন্য সম্ভব নয়। কারণ হচ্ছে যে পাশে গাছ রয়েছে রুমের পাশে, সেখানে প্রতিদিন ভোরবেলা এসে হর্নবিল এসে কলিং বেল মারছে। আমার কাছে কিন্তু আজকে সন্ধ্যায় মেমোরেবল হয়ে থাকলো, মনে থাকবে অনেকদিন পর্যন্ত এই মনে খাতায়। আসুন তাহলে রাত্রের মেনুতে কী কী আছে দেখে দিই। প্রথমে আছে পাঁপড়, আলু ভাজা, ডাল, মাছের তরকারি, আলু ফুলকপির তরকারি এবং বাসমতি রাইস তো আছেই, এবং সাথে একটু লঙ্কা পেঁয়াজ। ডিনারটা অসাধারণ খেলাম, পুরো বাড়ির খাবারের মতন। আর সত্যি কথা বলতে গেলে মাছটাও অগেন মানে ডাল আলু ভাজা এনে তো আলাদা কিছু আর বলতে চাই না, বাট মাছটা সত্যি বলতে গেলে সুন্দর হয়েছিল। মাছের পিসটাও বড় ছিল এবং ফ্রেশ ছিল। দেখা হচ্ছে কাল সকালে আবার। টিল দ্যাট টাইম, গুড নাইট। সকাল সকাল উঠে আমরা বেরিয়ে পড়েছি সাফারির জন্য। 8টা সাফারিটা করব। শুনেছি যে এই ফার্স্ট রাইডটা কিন্তু সব থেকে ভালো, যেখানে চান্সেস থাকে যে ম্যাক্সিমাম আপনি কিন্তু বন্য জীব দেখতে পারেন। গেটওয়ের সামনে অলরেডি চলে এসেছি। আর সবথেকে ভালো কী বলুন তো, আমি যে রিসর্টে আছি সেই রিসর্ট কর্তৃপক্ষই সমস্ত দায়িত্ব নিয়ে নিয়েছে। তো আগের থেকে এসে আমাদের জন্য প্রায় 1 ঘন্টা আগে এসেই লাইনে দাঁড়িয়ে টিকিটটা সংগ্রহ করে নিয়েছেন। তো এটা আমার খুব ভালো লাগলো, কেন বিকজ আমাকে প্র্যাকটিক্যালি কিছু করতেই হলো না। আমাদের এই রাইডটা 8টা থেকে আছে, আর হাফ অ্যান আওয়ার আগেই পৌঁছে গেলে ভালো, বিকজ বিভিন্ন ডকুমেন্টেশন প্রসেসগুলো হতে থাকে। তো আপনাদেরও বলবো যে আনুমানিক আধ ঘন্টা আগে ঢুকবেন। আর এক্ষেত্রে আপনার অরিজিনাল আধার বা ভোটার কার্ডটা অবশ্যই নিয়ে আসবেন। আচ্ছা, ট্যারিফটা জানি রাখি। গাড়ির চার্জ হচ্ছে 1400 টাকা, আর গাইড 350 টাকা, 1750 টাকা, ফুল গাড়ি 6 জন থেকে। আচ্ছা, খুব ভালো। আর সবারই অরিজিনাল আইডি কার্ড সাথে জেরক্স। তো এই হচ্ছে গেটের সামনে কটার সময় যে সাফারিগুলো হয়, কার সাফারি হোক বা এলিফেন্ট সাফারি হোক, তার করসপন্ডিং টাইমিংগুলো লেখা আছে। এবং এক্ষেত্রে একটা গাড়ির ক্ষেত্রে দাম হচ্ছে 1750 টাকা, এবং সেই গাড়িতে কিন্তু 6 জন যেতে পারবেন। আর একজন ড্রাইভার থাকেনই, প্লাস একজন কিন্তু গাইডও থাকেন। ঠিক 8টা বাজে না বাজেই ডাক পড়ে গেল। এবং আর আমাদের গাইড হচ্ছে আজকের এই সফরে ইন্দ্রদা। আর আমাদের রিসর্ট কর্তৃপক্ষের থেকে আমাদের ম্যানেজার তো আছেনই। তো ইন্দ্রদা, চলো তাহলে গাড়িতে উঠে এবার। হ্যাঁ চলো, গাড়ি সব ফুল, এবার যাত্রা শুরু করা যাক। তো ফার্স্ট গাড়ি আমাদের বেরোলো, এবং ইন্দ্রদার দৌলতে আমরা প্রথম এই গাড়িটার এখানে 8টা স্টার্ট করলাম। এবং যদি যে গাড়িটা ফার্স্ট যাবে তার কিন্তু হাই চান্সেস পশু মানে এখানে বন্য পশু দেখার, তাই তো ইন্দ্রদা? চান্স থাকে, বেশি চান্স থাকে। তো প্রথমেই মানে 100 মিটার যেতে না যেতেই আমরা কিন্তু পেয়ে গেলাম ময়ূরের দর্শন। জলদাপাড়া ন্যাশনাল পার্কে এসে আপনারা জঙ্গল সাফারি করার জন্য আপনাদেরকে ওয়েলকাম। এখন দেখি আপনাদের ভাগ্য। কিন্তু আমরা যা আজকে পশু পাখি কি পাওয়া যায়। অ্যাট এ টাইম একসাথে 5টা ফিমেল ময়ূর এবং একটা মেল ময়ূর অ্যাট এ টাইম একসাথে, এরকম ময়ূর আমি কখনো দেখিনি, মানে খোলা অবস্থায়। তো ওভারঅল 6টাই গাড়ি আছে, এবং সেক্ষেত্রে প্রত্যেকটা গাড়িতে 6 জন করে, অর্থাৎ 36টা সিট অ্যাভেলেবেল। আর ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস হিসাবেই করা হয়। এটা হচ্ছে এখানকার ফার্স্ট ওয়াচ টাওয়ার। আর এক করে সবাই উঠছে, আমিও উঠবো। আর এখানে হচ্ছে
মাউথ যারা থাকে তাদের থাকার ব্যবস্থা বা তাদের ঘর। যদি আপনি হাতি সাফারি করতে চান সেক্ষেত্রে মাত্র 3টেই হাতি আছে এবং সেক্ষেত্রে প্রত্যেকটা হাতিতে 4 জন অর্থাৎ 12 জন কিন্তু অ্যাট টাইম করতে পারে, তো সেটাও কিন্তু লিমিটেড সিট। আর হাতির যে যদি হাতি সাফারি করতে চান তার ট্যারিফ হচ্ছে পার পারসন হচ্ছে 1000 টাকা করে। খুব 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 বিশুদ্ধ বাতাস, একটা খুব অসাধারণ মোমেন্ট, ভাল লাগছে। অমায়িক জায়গা, অমায়িক জায়গা। কি সুন্দর প্রকৃতি যে এত বিশুদ্ধ হতে পারে সেটা এই গ্রাম্য অঞ্চলে এসে বা এই জঙ্গলে এসেই বোঝা যায়। এবং লাটাগুড়ি সাফারিও করেছি এবং সেখানকার যে এখানকার যে পার্থক্য অনুভব করছি, এটা না একটু সেই গ্রাস ফরেস্ট বলতে পারেন, সেরকম ওই লেভেলের কিন্তু অরণ্য নেই। ফলে কি বলুন তো, এখানে কিন্তু হাই চান্সেস কিন্তু না আছে, কিন্তু এই লেভেলে ওখানে কিন্তু অনেক গাছ, এখানে সে অনুযায়ী অনেকটাই কম। তো সেক্ষেত্রে এখানে চান্সেস বেশি যে এখানে বন্য পশু দেখার। ওর চলে এসছে পয়েন্ট নাম্বার 2 হরিণডাঙ্গা। সেখানে কিন্তু গন্ডার দেখা গেছে এবং তার জন্য এখন কিন্তু গাড়ি সব করে টানছে, দেখা যাক দেখতে পাই কিনা। দুয়ার ডাকছে চলো সবাই, আরে কেমন আছো? সবুজ গুড মর্নিং। কেমন হলো? পেয়েছো কিছু? সব পেয়েছো? জলদাপাড়ার জঙ্গলে মিশে মনটা হারায় কুয়াশার নিশে। খালি চোখে কিন্তু দেখা যাচ্ছে, খালি চোখে আমরা বুঝতে পারছি। মানে টেনে জুম করে দেখাচ্ছি তো এখানে অলরেডি গন্ডার তো আমরা দেখতে পাচ্ছি, খালি চোখে যথেষ্ট স্পষ্টভাবে আমরা বুঝতে পারছি। সে নয় কোনো অন্য একদিন হলং বাংলো নিয়ে আলোচনা হবে, কথা হবে। এখন তার সামনে আসি দাঁড়িয়ে, ইচ্ছা ছিল হলং বাংলোতে আসার বা দেখার, সেই সময় তো সেরকমভাবে ব্লগিং করতাম না, আসা হয়ও নি। আর আজকে যখন এলাম তখন আর হলং বাংলো তো নেই, তার কিছুমাত্র জায়গাতে এখনও কিন্তু ছায়াগুলো পড়ে আছে। এই জায়গাটা একটু বেশি ডেকোরেটিভ করা, বিকজ অবভিয়াসলি হলং বাংলোটা ছিল তার জন্য একটু গার্ডেনিং করা, একটু পার্কিং এরিয়া করা আছে, একটু বেশ খোলামেলা একটু সমতল মাঠ টাইপের আছে, তো বেশ ভালো। আসুন তাহলে একটু হলং বাংলো যে ভিউ পয়েন্টটা আছে, যেখান থেকে অ্যাকচুয়ালি হলং বাংলো থাকলে যেখান থেকে রাইনো বা হাতি দেখার একটা সুযোগ থাকতো, সেই জায়গাটা যাই। তোরা কেমন লাগছে এই সাফারি করে? আমার অনেক ভালো লাগছে। ভালো লাগছে? বনু কই? তো আমাদের সঙ্গে দুটো খুদে সদস্য আছে, তারাও কিন্তু খুবই আনন্দিত। ভালো লাগলো তো? কতগুলো ময়ূর দেখলাম বলতো? হ্যাঁ অনেকগুলো। হ্যাঁ, তারপর ওদিকে হাতিও দেখলাম। হ্যাঁ, ওটা দূরে ছিল, মানে মোবাইলে দেখতে পাচ্ছিলাম না, বাট চোখ থেকে ভালো বোঝা গেছে বল। হ্যাঁ, তো মানে এরাও কিন্তু খুব এনজয় করেছে। এই দুয়ার মাটির গান, প্রকৃতির বুকে রঙের টান, জলদাপাড়ার বন তোরসা নদীর ধারা, ভালোবাসায় গাথা এ জনসারা। এখানে যেই কেউ আসুক, আমরা সেরকম একদম যারা ঘরের লোক হয় আমরা ওইভাবে আপ্যায়ন করি। দেখা যাচ্ছে মুখটা। হিরোইনের নাম কি? ঐশানী সরকার, কি সরকার? ঐশানী সরকার। ঐশানী সরকার। হাতি দেখেছিলে? গন্ডারটা ছিল কেমন লাগলো? খুব ভালো। মানে এরাও এতটা এক্সাইটেড, সেই সকাল 6টার মধ্যে উঠে গেছে সবাই। আমরা যেন বড়রা কিন্তু কষ্ট পাচ্ছিলাম ঘুম থেকে উঠতে। ভালো লাগলো এই 1.5 ঘন্টা রাইডটা করে। এবার এখান থেকে ব্রেকফাস্টটা খেয়ে চেক আউট করে নেবো। আর কি সুন্দর না কাটালাম এই একটা দিন, সেটা বলে বোঝাতে পারবো না। একটা 4 বেডের রুম দেখিয়ে দিচ্ছি, যেখানে 4 জন ব্যক্তি একটা টাইম শুতে পারে। আর যদি মনে হয় যে একটু লোক সংখ্যা বেশি, সেক্ষেত্রে একটা এক্সট্রা ম্যাট্রেসের অ্যারেঞ্জ করে দেওয়া হয়, আর সেক্ষেত্রে পর ম্যাট্রেস আমাদের চার্জ নেয় 500 টাকা। এদিকে টিভি ক্যাবিনেট, একটা টি টেবিল পাশেই আছে, দুটো সাইডে বসার জন্য চেয়ার, এখানে একটা বেড, পাশেই আছে একটা আলমিরা, সাইডে সাইড টেবিল, এদিকটা ওয়াশরুম, আর এদিকটা আছে আরেকটা ডাবল বেড। এই রুম থেকে কি সুন্দর আপনি অল টাইম কিন্তু মানে মেইন চটটা এখান থেকে বেশি ভালো বোঝা যায়। আর এই পাশেই আছে ব্যালকনি।
গিজার, শাওয়ার, দেন ওদিকে ট্যাপ কল, আর এদিকে হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট, আর এদিকে আছে বেসিন, বালতি মগ দিয়ে দিয়েছে, সাথে আছে হ্যান্ড ওয়াশ এবং পাশে কিন্তু তোয়ালে রাখার জায়গা এবং একটা মিরর। দেখতে দেখতে 24 ঘন্টার উপরে এই রিসর্টে থেকে নিলাম। খুব কম জায়গায় হয় কিন্তু যেখানে মনটা থেকে যায়, তার মধ্যে এই জায়গাটাও একটা, জলদাপাড়া আরানুর রিসর্ট। তো আমার সঙ্গে রাজীবদা রয়েছে। আর রাজীবদা, মানে বলার জন্য নয়, তুমি কিন্তু মানুষ হিসেবে খুবই অসাধারণ একটা ব্যক্তি। আমার এক মুহূর্তের জন্য মনে হয়নি যে আমি কোনো গেস্ট। আমার মনে হচ্ছিল যে রাজীবদা যেইভাবে, মানে নট অনলি মি, যারা এই গেস্টে রয়েছিলেন তাদের সবাইকে যেভাবে ট্রিট করছেন, মনে হচ্ছে আমরা ওনার কেউ বাড়ির আত্মীয়, এবং যথেষ্ট খেয়াল রাখছেন। উনি আছেন বলে বলছি না, রাজীবদার যারা স্টাফ আছে তারাও কিন্তু অমায়িক। তবে যাওয়ার আগে বেশ কিছু প্রশ্ন তোমার কাছে করতে চাই। প্রথম কথা হচ্ছে যে এখান থেকে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কি, আর মানুষ কিভাবে আসতে পারে, এখানে সুবিধা কিভাবে হবে? অ্যাকচুয়ালি এখানকার আমার নিয়ারেস্ট স্টেশন হচ্ছে ফালাকাটা। সব থেকে আমি সবাইকে সাজেস্ট করি, এবার যদি কেউ কোনো কারণবশত এই রুটের ট্রেন পেলো না, তখন আমরা অপশন দিই নিউ হাসিমারা, যেটা কাঞ্চনকন্যা আছে, আর দ্বিতীয়ত আরেকটা আছে হচ্ছে নিউ কোচবিহার, যেটা পদাতিক ধরে আসতে হয়, আর বাকি বেশ 4-5-6টা ট্রেন আছে যেটা ফালাকাটাতে দাঁড়ায়। তো তখন ওখান থেকে আমরা পিক আপ ড্রপটা করিয়ে দিই, যদি আমাদেরকে বলে। আর কেউ যদি নিজে করে তো সেটা তো কোনো ব্যাপার না, তারা নিজেরা আসতে পারে। মানে বুঝতে পারলাম যেটা, যে ইন কেস গেস্ট যদি তোমাকে ফোন করে, তোমার কাছে পিক আপ এন্ড ড্রপের যদি সার্ভিস চায়, তা তুমি সেটা প্রোভাইড করে দিতে পারো। একদম, যদি কেউ আসতে চায় পেট নিয়ে, অ্যালাউ আছে। হ্যাঁ, তাদের ফুডিং লজিং এর জন্য আলাদা কিছু চার্জেস, তাই তো? আর আশেপাশে কি কি জায়গা আছে যেগুলো মানুষ এখান ঘুরতে থেকে পারে? অ্যাকচুয়ালি একটা দিন জয়ন্তী বক্সা করা যায়, জয়ন্তী বক্সা সিকিয়া ঝোড়া। একটা দিন এখান থেকে ফুনসিলিং, মানে ভুটান আলাদা একটা কান্ট্রি, সেটার একটা অনুভব নেওয়া যায়। আর আরেকদিন ধরুন কোচবিহার করা যায়, কোচবিহার রাজবাড়ি, মদন মোহন মন্দির, তারপর বানেশ্বর শিব মন্দির, এই সমস্ত একটা দিন চলে যায়। মানে সব ডে ওয়াইজ রিটার্ন করা যায় ঘুরে। তারপর এখান থেকে আপনি 7 পয়েন্টও করতে পারেন, এখান থেকে টোটো ভাড়া একটা দিন হয়ে যায়। আচ্ছা, এবার যে যেখানে যেতে চায় কনসাল্ট করে যেখানে যেতে চাইবে সেখানে যেতে পারবে। যাক, আসতে ভিডিও শুনে দাদা, একদম আবার আসার ইচ্ছা রইলো, খুব তাড়াতাড়ি দেখা হবে, সেটাই আশা রাখছি। ঠিক আছে, আজকে তাহলে আমাদের গল্প এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আগামী একটি পর্বে। টিল দ্যাট টাইম, গুড বাই অ্যান্ড টেক কেয়ার, অ্যান্ড সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।